মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন সকালে আমার ছোট্ট সংসারে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। অনেকদিন পর তোমাদের সামনে আসতে পারলাম, খুব ভালো লাগছে। পারলাম মানে কি, এক তো তোমরা তো দেখছোই যে ঘোড়ার যে দার্জিলিং এ যে গেছিলাম সেই ভিডিওগুলো ছাড়ছি, ওই জন্য আর ডেলি ব্লগগুলো দেওয়া হচ্ছে না। তো আজকে থেকে চেষ্টা করব ঘোড়ার ব্লগের মাঝখানে মাঝখানে ডেলি ব্লগগুলো দেওয়ার, একদিন একদিন করে। তো আজকে তো নতুন একটা স্পেশাল দিন, আজকে অবশ্য জামাই ষষ্ঠী। তো সেই জন্যই আজকে আরো ব্লগটা করলাম, ঘোড়ার ব্লগটা দিলাম না। এখন সকাল সকাল, এখন বাজে 11টা এখনো বাজেনি। যাই হোক, এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। তা আমার মা এসছে আজকে। আমার তার জামাইয়ের একটু শরীরটা খারাপ হয়েছে, পার্সোনাল কিছু কাজে কটা দিন একটু খুব রোদে ঘোরাঘুরি করেছে, যার ফলে ডিহাইড্রেশন হয়ে গেছে। তো ডাক্তার এখন একেবারেই রোদ লাগাতে বারণ করেছে, বাইরে বেরোতে পারছে না। সেই জন্য জামাই ষষ্ঠী করতে যেতে পারেনি, কিন্তু শাশুড়ি চলে এসছে ষষ্ঠী করতে। তো যাই হোক, চলো এ দেখো কি করছে এরা। এই যে আমার মা বসে আছে এসে, হ্যাঁ, আর এই যে আমার অসুস্থ বর, মুখ চোখ দেখেছেন কি হয়েছে দেখুন, কালো হয়ে মুখ চোখ কি হয়েছে। আর এই যে আমার কন্যা বসে আছে, পড়াশোনা নেই, কিছু নেই। আর আমি আজকে তো ষষ্ঠী যেহেতু, এই দেখো সবজি নিয়ে বসেছি। আজকে যেহেতু ষষ্ঠী, আমারও ষষ্ঠী আমার মায়ের সাথে, তো আজকে তো নিরামিষ খাওয়া, একটু ডালিয়া করব, ডালিয়ার খিচুড়ি করব, আর একটু নিরামিষ সবজি করব চচ্চড়ি মতো, আর কিছু করব না। তো সেই সবজিগুলোই নিয়ে বসেছি। এখন বাজারেও কিন্তু গেছিলাম, কিছু কিছু জিনিস নেওয়া বাকি ছিল। আসলে মা একা এসছে, বোনের অফিস আছে, বোন আসতে পারেনি। তো মা তো সব জিনিস কিনে নিয়ে বয়ে আনতে পারবে না, নিজেও তো ঠিকঠাক না, নড়বড়ে মানুষ। তো সেই জন্য আমাকে বলেছিল পয়সা দিয়ে যে তুই কিনে রাখবি। তো কিছু জিনিস কেনা হয়েছিল কালকে রাত্রে, আর কিছুটা কেনা হয়নি, সেগুলো কিনতে আবার এখন এই রোদে গেছিলাম বাজারে। বাজার থেকে এলাম, এসে তো এখন শরীর অস্থির লাগছে, যা গরম বাবারে। এইবার এখন এই সব চচ্চড়ির এই সবজিগুলো কাটতে বসেছি। রান্না বান্নার কিছুই জোগাড় করে উঠতে পারিনি। এখন একটুখানি পাউরুটি খাই, খেয়ে ঠেয়ে স্নান টান করে মা সব নিয়ম কানুন যা আছে করবে, করে ঠোরে তারপরে আমি ঢুকবো রান্নাঘরে। কখন ঢুকবে জানি না। তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে নি, চলো তোমাদের সাথে আবার যখন রান্না করবো বা যখন মা নিয়ম করবে তখন আবার দেখা হবে। জামাই ষষ্ঠীর প্রিপারেশন রেডি, জামাই বসে পড়েছে এখানে। দাঁড়াও মা, একটু সরো, দেখিয়ে নি। এখানে ষষ্ঠীর সব প্রিপারেশন। এটা সরাও মা, পাখাটা নামাও নিচে। এখানে তার জামাইয়ের সমস্ত জিনিস রেডি করে দিয়ে দেয়া হয়েছে। আর এখানে আছে ফল। জামাই বসেছে, শাশুড়ি তেল হলুদ নিয়ে বসে গেছে। দাঁড়াও, এই যে আমার মেয়ে নাতি নাতনি সব বসে আছে হাঁ করে। এই যে ষষ্ঠীর নিয়ম কানুন শুরু। হ্যাঁ, দাঁড়াও, আমিও বসে পড়েছি। ধরে না, দেখো করবে, দাঁড়া, ওকে জোর জবরদস্তি করি তো ধরবে। নাতিও পোটা পড়ে নিল। কি হয়েছে? এইবার দাঁড়াও, এই যে এখন কি সব পর্ব চলবে দেখো। হাওয়া বাতাস চলবে। লোকে বলে বাবা হাওয়া বাতাস লেগে গেছে, এদিকে হাওয়া বাতাস দিতে হচ্ছে দেখো। কি ঠান্ডা, জ্বলে জ্বলে হাওয়া। এই গরমের মধ্যে কি আরাম। আমাকেও দিচ্ছে কিন্তু, এটা ক্যামেরা ঘোরানো হয়নি। এই দেখো, ও পেলো হাওয়া। রেখে দাও সাইডে। এবার আবার কি প্রিপারেশন আছে দেখি। ও হলুদ ছোপানো সুতো, হলুদ সুতো দুব্বো, তাগা 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 ধাগা যাই বলবেন সেটাই। ঠিক করতে কোনো right or left?
এইটা এবার আমার পালা। জামাইয়ের পর কিন্তু মেয়েকে দেওয়ার কথা, কিন্তু আমার মা দিল না, আপনি দিয়ে এবার আমাকে দিচ্ছে। আসলের থেকে আসলের সুদ থেকে বেশি। সুদের দাম বেশি। পারলে জামাইকেও পরে দিত, যেহেতু জামাই ষষ্ঠী আগে দিতে হবে তাই দিয়েছে, না হলে নাতনিকেই দিত আগে। এইবার হচ্ছে নাতির পালা। বাঁধো। নাতি, কোথায় বাঁধবো বল? যে হাতে হাত দাও। ও নাতি, এখানটা দাও না। দাঁড়া বুড়ো, দাও 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 এনে দে তো, বাঁধ। দাও, আমি বেঁধে দিচ্ছি। বাঁধু করতে হয়, এটা এটা সুন্দর জিনিস, এটা বাঁধু করতে হয়, বাঁধু করতে হয়। এই একটা বেশি কেন? বোনে নাকি? বোনের। তো দিইনি। বোনকে দেননি? নাকি দিয়েছেন কৌস্তবকে বলে। দেবে? কৌস্তবেরটা তাহলে আনা। হয় বোন নয়তো কৌস্তব। তা জানি না, একটা বেশি হলো কেন? আমি এনেইছি বোধহয়। নাতির হাতেও বাঁধা হয়ে গেল সুতি। এই যে এই আমার একটা। খুলে না ফেলে আবার। ও খুলবে না, সুতি বুঝি। দেখ, এইবার তুলতেই পারছে না মা ওয়েটে। হ্যাঁ, দিয়ে দিল। যাই হোক। আর একটু দাও। ধরো ওকে ধরতে দাও, ধরো। হ্যাঁ হ্যাঁ, উনি উনি হ্যাঁ হ্যাঁ, ও ধরে নিল। হ্যাঁ, তোমারও। ঠেকিয়ে দিয়েছিল, মুখ ঠেকিয়ে দিয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। হয়ে গেছে, হ্যাঁ। এবার মিষ্টি খেতে শুরু করে দাও। মিষ্টি খেতে শুরু করে দিলাম। হ্যাঁ, খাও। আরম্ভ শুরু। শুরু। বাজে কথা বলছে, এত মিষ্টিও এখন খেতেই পারবে না। একটা spoon আনলি নাকি দই কোথায়? দই লেতে খাবে। ও আমাকেও দিচ্ছে আবার। হ্যাঁ, নে, সবাই নে। আরেকজন কেন বাকি যায়? হ্যাঁ, উনিও খেয়ে নিলেন। এই নমস্কার কর বুড়ো। আরে নমস্কার করো। দিয়ার যে নমস্কার নেয় না সবাই হ্যাঁ, জানে। নমস্কার দাও, করো, আমি ছবি তুলবো। অসভ্য। না রে বুড়ো, আমি কারোর প্রণাম নেই না। চলে, আমার মা কারো প্রণাম নেয় না। হ্যাঁ, এবার ওঠো, জামাই মানুষের হয়ে গেছে। আর খাবে মিষ্টি? জল দে, এই মামু, আর গিফট জল বাকি দে। রয়ে গেল। হ্যাঁ, জল, জল, gift জল। বাকি। এরম যে কত বাকি রয়ে গেছে, কত জমে রয়েছে, পাহাড় হয়ে রয়েছে এরম জমে জমে। ও আর দিচ্ছি বলে আর হয়ে গেল। আমি চুপ করে যাই, উনিও ভালো, খুব তাড়াতাড়ি ভুলে যান। এই একটা মঙ্গল আমার। এই পর্বটা তো মিটলো, কিন্তু আমার আসল পর্ব রান্না, সেটা তো বাকি রয়ে গেল। কিছুই করিনি এখনো। এবার ঢুকবো রান্নাঘরে। এখন বাজে, আমরা খাবো না, মা, হ্যাঁ, আরে তুই আসলে বললাম তো যে আমরা, বলা হয়নি তোমাদেরকে, তো আমাদের আজকে নিরামিষ এই কারণে, যেহেতু আমিও ষষ্ঠী করি, তো আমার মা বললো আমার মেয়ে ষষ্ঠী করছে যখন, সে খাচ্ছে না, তো আজকে আমাদের আমিষ খাওয়া দাওয়া, যেটা জামাই ষষ্ঠীর মেন খাওয়া দাওয়ার পর্ব চলে, সেটা আমরা আমার বোন বলে দিয়েছে, মা বলে দিয়েছে যে সেটা নেক্সট সানডেতে করা হবে। তো বুঝতে পারছো তো, মেয়ে না খেলে কি আর মা খেতে মানে পারে? সে যাই হোক, মেনলি ওটা আমার জন্যই আমার মা করে, যে ওটা খাওয়া দাওয়াটা দিয়ে দে ভালো করে। কিছুদিন পর, মানে দু একদিন পর করে। তো কালকে থেকে তো স্কুল টুল অফিস টফিস সব আছে, সেই কারণে কাল পরশু আর শনিবার তো এমনি ভেজ হবে না, তো সানডে এই খাওয়া দাওয়ার প্রোগ্রামটা হচ্ছে। সেদিনকেও তোমাদের দেখাবো আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, বা মা বাড়িতে করছে কিনা আমরা কিছুই জানি না, সেদিনকে দেখবো। তো আজকে আমাদের ভেজ, আজকে করবো একটু ডালিয়ার খিচুড়ি, চচ্চড়ি, আর কিছু ভাজাভুজি, আর আমার বরকে আর আমার মেয়েকে একটুখানি অমলেট করে দেবো। একটা তো ভালো নেই, তার জন্য হালকা। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। এটা ওর শরীরটা ভালো নেই, এক তো মা আজকাল আর পারে না রান্না বান্না সেরকম করতে। শরীরের অবস্থা তো দেখছো, ধুকছে, পারছে না, পারে না। তো সেটা আমাদের মানে মোটামুটি আমাদের 2-1 বছর ধরে এটা বাইরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে বোন। তো যেহেতু আমার বরের শরীরটা ভালো না, ডাক্তার বারণই করেছে একদম বেরোতে ঘরের বাইরে রোদ্রে, তো সেটা এই জন্য কটা দিন পিছিয়ে রোববারের প্ল্যানিংই করা হয়েছে। তো দেখা যাক, রোববার যখন প্ল্যান যা হবে তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। আর এখন যে রান্না বান্না করব সেটা চলো দেখাবো, করতে করতে দেখাচ্ছি। এই দেখো, আমি এখানে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। চচ্চড়ির মধ্যে যা পেরেছি সব সবজি দিয়ে দিয়েছি, একটু ডাটা, তারপরে কাটোয়ার ডাটা পেয়েছি সেটা দিয়েছি, আলু, একটু বাঁধাকপি ছিল, একটা বেগুন ছিল, কুমড়ো, একটু বরবটি, একটু গাটি কচু একখানা, এইসব দিয়ে বসিয়ে দিয়েছি। একটুখানি কাঁচা লঙ্কার 5 ফোড়ন দিয়েছি ফোড়নে, আর এই একটুখানি হলুদ আর লঙ্কা দিয়ে নুন দিয়ে দিয়েছি, ব্যাস।
এবার এটা সবজিটা মজুক, এ তো নুন যখন দিয়েছি দেখো না সবজি দিয়ে জল বেরোতে শুরু করে দিয়েছে, এটা মজুক। আর খিচুড়িটা করছি, এটা একটুখানি জলটা মজে গেলে ছোট গ্যাসে দেন। আমার ছোট বান্নারটা যা কি অবস্থা হয়েছে কে জানে, আগুনই মোটে উঠছে না, জানো তো কি হয়েছে কে জানে। আবার ডাকতে হবে লোক, ডাকি বলি একটু আগুনটা বাড়িয়ে দিনে, হ্যাঁ কি করে দুদিন বাদে আবার যেই কে সেই হয়ে বসে থাকে। যাই হোক, এটা একটু মজলে মানে যখন মানে একদম ড্রাই করাবো তখন ও পাশটায় পাঠাবো, পাঠিয়ে এইদিকে খিচুড়িটা বসাবো, ওই জন্য ওয়েট করছি। কুদরি রেখেছিলাম ভাজবো বলে, কিন্তু গরমে না এত শরীর খারাপ করছে, ফ্রিজে তুলে দিই, কালকে করবো। আজকে একটু শুধু পাঁপড় ভেজে নেবো, আর কিচ্ছু করবো না। তো মাও বললো যে না দরকার নেই, ধুয়ে টুয়ে রেখেছিলাম, দেখো তুলে দিই, দিয়ে একটু পাঁপড় শুধু খাওয়ার আগে ভেজে নেবো, ব্যাস। তোমরা কে কে কুঁদরি খাও? কুঁদরি না সুগারের পক্ষে বলে খুব খাওয়া ভালো, জানো। আমি এখন মাঝে মাঝে নিই, গরমটুকু ছাড়া তো এটা কি গরমটুকু, কুমড়ো লেগেছে গায়ে, গরমটুকু ছাড়া তো আর পাওয়া যাচ্ছে না, যায় না। তো এই গরমের সময় আমি একটু আনি, একটু ভেজেই খাই, আর কি করবো। আর হয় চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি পচড়ি করলে খুব ভালো লাগে খেতে। আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে জানো, এতক্ষণ ধরে আমি ভিডিও শুট করলাম একটা, জানো তো, কিন্তু আমি ক্যামেরা মানে অনই করিনি, অন না করে এতক্ষণ আমি বকে গেলাম। কি হচ্ছে আমার সাথে কে জানে কি হচ্ছে। এই যে একটু চা খাচ্ছি, কি কাণ্ড করেছি শোনো। এবার এতক্ষণ তোমাদের সাথে আমি অন্তত 3-4 মিনিটের মতো কথা বলেছি, কিন্তু দুর্ভাগ্যবশত কি বলতো আমি ক্যামেরাই অন করিনি, ক্যামেরা অন না করে বকেই যাচ্ছি। এবার যখন হয়ে গেছে কথা বলে অফ করতে গিয়ে দেখি আরে আমি তো ক্যামেরা অনই করিনি, অফটা কাকে করব। চিন্তা করো, আমার মাথা আমাকে কিছুদিন পর কিন্তু রাঁচিতেই পাবে আশা করি। যাই হোক, যেটা বলছিলাম তখন বকবক করছিলাম, অর্ধেক কথা ভুলে গেছি, যেটুকু মনে আছে সেটুকুই বলি। যে কতদিন বাদে তোমাদের সামনে কথা বলতে এসছি, খুব মিস করছিলাম তোমাদেরকে। হ্যাঁ সত্যি তাই, ওই জন্যই গন্ডগোল হয়ে গেছে, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি তো বন্ধুদের সাথে, সেই জন্য। এবার কি হয়েছে বলো তো, এত মনটা খারাপ লাগছিল। আর এইদিকে ঘুরতে যাওয়ার যে ভিডিওগুলো, সেগুলো কি হয়েছে, ওখানে যে গেছি দার্জিলিং পুরোটা শ্যুট করে নিয়ে চলে এসেছিলাম, ভিডিও এসে কম্পিউটারে আপলোড করে রেখেছিলাম, মানে ফাইল বানিয়ে রেখে দিয়েছিলাম। এবার কি করছি, ওখান থেকে কিছুটা করে ভিডিও নিয়ে ফোনে আবার নিয়ে সেটাকে এডিট করে পাবলিশ করে আবার ডিলিট করে আবার কিছুটা নিয়ে, মানে প্রচন্ড খাটনি যাচ্ছে। তার মাঝখানে ডেলি ব্লগটা করা হয়নি, কিন্তু মনের ভেতর যেন কেমন একটা খচখচ হচ্ছিল, কি একটা হচ্ছে না। যেটা দিয়ে আমার পথ চলা শুরু ডেলি ব্লগ, সেটাই বন্ধ ছিল এতদিন। তো সেই জন্য ঠিক করলাম যে ঘোড়ার ব্লগের পাশে মাঝে মধ্যে এবার ডেলি ব্লগটাও দেবো। ঘোড়ার ব্লগ আর মোটামুটি ধরো 4-5টা মতো আসবে, আর তারপরে আমি ডেলি ব্লগ তো আবার মাঝখানেও কন্টিনিউ করব, তারপর তো করবই। আর কিছুদিন পর দেখি আবার কোথায় যেতে পারি, কিছু মানে কবে কোথায় যাব আবার ট্রাভেল ব্লগের জন্য, আবার তোমাদের সাথে আমিও সেটা শেয়ার করব। তো যেটা বলছিলাম, তো ট্রাভেল ব্লগে দেখি আবার নেক্সট কোথায় যেতে পারি, গিয়ে আবার শ্যুট করব, তোমাদেরকেও দেখাবো নতুন নতুন জায়গায় গেলে, সেটা তোমরাও ঘরে বসে বসে এনজয় করতে পারবে। আর খুব শিগগিরই আমি একটা মানে ফুড মানে রেসিপি মানে কি বলবো, কুকিং চ্যানেল যাকে বলে বা ফুড চ্যানেল যাকে বলে, সেই একটা কুকিং চ্যানেল আমি খোলার ইচ্ছা আছে। কেননা দেখো আমি তো রোজই কিছু না কিছু রান্না আমার ডেলি ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সামনে তুলে ধরি, তো সেটা কি হয় ডেলি ব্লগের সব কিছুর মধ্যে ওটা হচপচ মতো হয়ে যায়। তো সেই রেসিপিগুলোই আমি আলাদা করে একটা কুকিং চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা এই চ্যানেলে যেমন পাচ্ছি, আশা করি ওই চ্যানেলেও তোমরা আমার পাশে থাকবে। আর শুধু জানা অজানা দেশি বিদেশি বিভিন্ন রকমের রান্না আমি তোমাদের সামনে তুলে ধরবো। প্রায় দিনই ইচ্ছা আছে রোজই একটা করে রেসিপি তোমাদের সামনে তুলে ধরার। তাহলে চলো অপেক্ষা করি। এখন চ্যানেলটা ক্রিয়েট করাটা হচ্ছে পুরোটা মেয়ের ওপর, এবার মেয়ের তো আবার সামনে এক্সাম, দেখি ও কবে আমাকে চ্যানেলটা ক্রিয়েট করে দিতে পারে, তারপরে আমি আবার সেই চ্যানেলে তোমাদের সামনে কিছু কিছু রান্না নিয়ে আসবো। আর তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে এগিয়ে যাব। আমাদের সাথে থাকো, আমার সাথে থাকো, এইটুকুই বলার। খাওয়ার আগে ফ্রেন্ডস ছবি তোলা হয়নি, এই যে আমার খিচুড়ি আর তরকারি, আর ওদের বাবাকে আর মেয়েকে করে দিয়েছি একটা অমলেট, আর আছে এখানে এই যে প্যাকেটের ভেতরে পাঁপড় সেঁকা, এই যে পাঁপড় সেঁকা, কেউ করেনি মানে ভাজাটা খেতে চায়নি এই গরমে, সেঁকা পাঁপড়, খিচুড়ি আর তরকারি। খিচুড়িটা কেমন হয়েছে বলো তো, মেয়ে অবশ্য খেতে শুরু করে দিয়েছে,
ওরা তো বলছে খেয়ে খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে বলো মা? ভীষণ ভালো হয়েছে, তরকারিটা ভীষণ ভালো হয়েছে দুটো। এই তোমার ভালো লেগেছে? হুম, হুম। তাহলে চলো আমরা তাহলে বাদ বাকি খাওয়াটা শেষ করে নিই, আবার পরে বিকেলবেলা আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন এই চা টা খাওয়া হয়ে গেল, চা টা খেয়ে এখন আড্ডা মারছি। মা বলছে মানে বোন আসছে অফিস থেকে, বোনের ছুটি হয়ে গেছে, আসছে। এবার ওরা আসলে দেখি রাত্রে কি করা যায়, একটুখানি কিছু করি, সবাই মিলে খাওয়া দাওয়া করি। নিরামিষই তো করতে হবে। কি গরম, রান্নাঘরে যাওয়া যাচ্ছে না গো। তোমাদের কি অবস্থা সবার আমাকে কমেন্টস করে জানিও, এই গরমে কে কিরম ভাবে রয়েছো জানিও। তো দুপুরবেলা শুইনি, একটা মুভি দেখছিলাম আন্ডার প্যারিস বলে, খুব ভালো একটা শার্কের মুভি, ওটা দেখছিলাম। আর এই এখন যাই একটু রান্নাঘরে তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সেরে ফেলি, যেটুকু করার তো করতে তো হবেই, খেতে তো হবেই, বলো না, না খেয়ে তো আর থাকা যাবে না। তাহলে চলো, চা ফা খাওয়া হয়ে গেছে, গিয়ে দেখি একটু লুচি করব ভাবছি, লুচি আর একটু সাদা সাদা আলুর চচ্চড়ি করব, এই করব। আর একটু মিষ্টি তো অনেক রয়েছে ঘরে, ওই দিয়ে হয়ে যাবে খাওয়া। গরমে ভালো লাগছে না, লুচিও তো ভয় লাগছে গো, একটা একটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ধরে ভাজবো ওই চিন্তাই করছি, ভীষণ গরম লাগছে। কবে যে বৃষ্টি আসবে কিছু, একবার বলছে বৃহস্পতিবার থেকে, এখন বলছে রোববার আগে, বলা যাচ্ছে না কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। বলছে স্কুলগুলোর টাইম নাকি এগিয়ে দেবে, এদের মর্নিং স্কুল আর কত এগিয়ে দেবে, তো বুঝতে পারছি না কি ইমিডিয়েট অনলাইন ক্লাস চালু করা উচিত, কি হবে বুঝতে পারছি না। চলো তাহলে কাজকর্মগুলো সেরে নিই, আবার দেখাচ্ছি তোমাদেরকে কি করছি। এই যে আমার বোন এসে গেছে, কিন্তু এসেও কোনো লাভ নেই, ওই যে ল্যাপটপ নিয়ে বসে গেছে, কাজ আরো শেষ হচ্ছে না। ওর অফিস ছুটি নেই, ভোর 5টা থেকে কটা রে, ভোর 5টা থেকে রাত 1টা 2টো, রাত 1টা 2টো চলতেই থাকে, কোনো নেই, অফিসের ছুটি নেই ওর কোনো। দরকার হলে মাঝরাতে যদি মানে বাইরের মানে বিদেশের ক্লায়েন্টরা করে, তখনও মাঝরাতেও করতে হয়, এরকমই অফিস। যাই হোক, আজকে রাতে ওদের রেখে দিলাম। আরে প্রবলেম হয়েছে আমি জানতামই না, মা বলেনি, দুদিন ধরে ওদের এসিটা গন্ডগোল করছে, মানে খারাপ হয়েছে, কিছু একটা পার্টস খারাপ হয়েছে, তো 2 রাত ধরে ওরা ঘুমোয়নি। একবার তো জানা এরকম কিরকম অসভ্যতা, আমি বলুন তো, এগুলো জানিই না। আজকে শুনতে পেয়েছি মা এসে বলছে আমাদের এসি খারাপ, 2 রাত ঘুমোয়নি। বললাম এ আবার কি কথা, আমি জোর করে এখন বোন এসে রেখে দিয়েছি, বলছিল বাড়ি যাবে না, বাড়ি গিয়ে ঘুমোসনি 2 রাত ধরে, আজকে এখানে থাক, কালকে ওয়ার্ক ফ্রম হোম করবে, এখান থেকেই করবে, অসুবিধা নেই, তো এখানে থাক 2 দিন। এই করে আর আমার আলু চচ্চড়ি দেখাচ্ছি, চলো। আলু চচ্চড়ি হয়ে গেছে, আর লুচি আর কি দেখাবো দেখাচ্ছি, চলো। এ দেখো এসি দিয়ে বেরিয়ে চশমার কাছে কেমন ফ্রস্ট হয়ে গেল, আমার কি বিচ্ছিরি। এ দেখো আমার সাদা আলু চচ্চড়ি, লুচির সাথে এই আলু চচ্চড়িটা কিন্তু ব্যাপক লাগে বলো, এই ফোড়ন দিয়ে দিয়েছি, ব্যাস। এখানে কি হচ্ছে বলো তো, রিকির চিকেন হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিই, হয়ে গেছে। আর এখানে এই যে ময়দা মেখে রেখে দিয়েছি, খাওয়ার সময় লুচিটা ভেজে নেব। এই হয়ে গেল আমার রান্না বান্না, মিষ্টি আছে ওই দিয়ে হয়ে যাবে। আর এখন আমার বর যাচ্ছে ফুচকা আনতে, ও অফিস থেকে এসছে তো খিদে পেয়েছে, বললাম কি খাবি, বললে একটু ফুচকা খাবো, তো এই ফুচকা আনতে যাচ্ছে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ইচ্ছা আছে কালকে আবার একটা ট্রাভেল ব্লগ ছাড়বো, পরের দিন আবার ডেইলি ব্লগ করব, এইভাবেই চালাবো আর কি। তাহলে পরের একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা। হ্যাঁ, যেটা আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।